إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد باب من هزل بشيء فيه ذكر الله أو القرآن أو الرسول صلى الله عليه وسلم وقول الله تعالى ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্শ হচ্ছে মহান আল্লাহ বা তার কিতাব কোরআনুল করিম অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে, আল্লাহর নাযিলকৃত শরীয়তকে নিয়ে, হাদিসকে নিয়ে ঠাট্টা রহস্য করা, বিদ্রূপ করা সম্পর্কে, এর ভয়াবহ পরিণাম, এর হুকুম কি দুনিয়া এবং আখিরাতে, এর জন্য কি শাস্তি, এই সম্পর্কে সূরা তাওবার আয়াত রয়েছে, আয়াত নম্বর 65, যা নাজিল হয়েছিল ওই সব মুনাফিকদের সম্পর্কে, যেসব মুনাফিক মাঝে মধ্যে সুযোগ সুবিধা পেলেই ঠাট্টা রহস্য করত আয়াতকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের কোরআন কারীমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অথবা সাহাবায়ে কেরাম সম্পর্কে, মুমিনগণ সম্পর্কে, সে সম্পর্কে আয়াতটি নাজিল হয়েছিল। ওই ঘটনাটি বর্ণনা করা হয়েছে এখানে তাবুক যুদ্ধের ঘটনা। তাবুক যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে কোন হিজরিতে হয়েছিল কে বলতে পারেন? নবম হিজরিতে, মক্কা বিজয়ের পরের বছর। তো তাবুক যুদ্ধ খুব দূরে যেতে হয়েছিল, এমন একটি জাতির সাথে মোকাবেলা ছিল যে জাতি খুব শক্তিশালী জাতি ছিল, রোমান জাতি, খ্রিস্টান, বড় শক্তিশালী দেশ ছিল রোম সাম্রাজ্য সেই কালে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে এত ভীতি সঞ্চারিত করে দিলেন যে সেই কাফের নাসারা খ্রিস্টানদের সাহসী হলো না এগিয়ে আসার। এত প্রস্তুতি নেওয়া সত্ত্বেও, তাদের লক্ষ লক্ষ সেনাবাহিনী থাকা সত্ত্বেও, আল্লাহর পক্ষ থেকে যখন অন্তরে আযাব নাজিল হয় ভীতির ভয়ের, তখন মানুষ কাপুরুষ হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে পারে না, হাত থেকে তখন অস্ত্র পড়ে যায়, অস্ত্র ধারণ করার ক্ষমতা থাকে না। এই ছিল এই কাফের খ্রিস্টানদের, রোমান, যারা হুমকি দিয়েছিল যে মদিনার উপর আমরা আসবো আক্রমণ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, ওদেরকে সুযোগই দিতে হবে না এত দূরে আসার, ওদের বর্ডারে গিয়ে আক্রমণ করে হানা দিতে হবে, যাতে করে তারা বুঝতে পারে যে না, মুসলিমদের মধ্যে শক্তি আছে। কাফের জাতি এরকমই, শক্তি না দেখালে ওরা ভাববে যে কিছুই নেই হয়তো, কিন্তু মুমিনের শক্তি দেখলে কিন্তু তাদের অন্তরে চরম ভয় ভীতি রয়েছে, কারণ তারা বেঁচে থাকে খাওয়ার জন্য, তাদের দুনিয়া ছাড়া তার কিছু নেই, তাদের ভালো খাওয়া আর ভালো পড়া ছাড়া আর কিছু আছে কি? কিছুই নেই কাফের। মরে গেলে শেষ, সমস্ত স্বাদ শেষ জীবনের। আর মুমিন বেঁচে আছে জান্নাতে যাওয়ার জন্য, মুমিন বেঁচে আছে যে আল্লাহর ইবাদত বন্দেগী করবো, নামাজ রোজা, আল্লাহর বিধানকে মেনে চলবো আর জান্নাতে যাবো, সেই জন্য টার্গেটই পার্থক্য আছে। মরে গেলে আসল জীবন আমার শুরু হলো, আরামের জীবন শুরু হলো। আর দুনিয়া মানে তো কষ্টের জীবন, দুনিয়াতে দুনিয়ার জন্য কষ্ট করতে হবে, দিনের জন্য কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া উপায় আছে? যেমন আপনি রুজি রোজগারের জন্য কষ্ট করছেন, তেমন দিন পালনের জন্য, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য, নেকির কাজ করার জন্য কষ্ট করতে হবে। নিঃসন্দেহে একজন মানুষ, যে ব্যক্তি তার আরামের ঘুম ছেড়ে আসে নামাজের জন্য, তার কষ্ট আছে, কিন্তু এই সামান্য কষ্ট করতে হবে ওই সুখময় স্থান হাসিল করার জন্য। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় রক্ত ঝরায়, তার অবশ্যই কষ্ট আছে, ছেলে মেয়েদেরকে ইতিম করে, স্ত্রীকে বিধবা করে, কিন্তু সে মহৎ লক্ষ্য উদ্দেশ্য নেই জান্নাত হাসিল করার জন্য, সে যেন দুনিয়ার এসব মুসিবত তার কাছে খুব হালকা, কিছুই না। আর কাফের সবকিছু হচ্ছে পেট, পেট আর পেট, পয়সা, দুনিয়ার জীবন, এছাড়া আর কিছু নেই। মরে গেলেই তো জাহান্নাম, মরার পরে তাদের কোনো জীবন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, বিশ্বাস নেই। সুতরাং কাফের যখনই দেখবে যে মরণ সামনে নজরে আসছে, তখন টিকবে কি করে? তখন ভীতি সঞ্চারিত হবেই। তাবুকের যুদ্ধে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সফররত অবস্থায় ছিলেন। মুনাফিকরা ঠাট্টা রহস্য করে একটি কথা বলেছিল, যে কথাটি হাদিসে উল্লেখ করা হয়েছে, মা রাআইনা মিসলা কুরআইনা হাউলা আরগাব বুতুনান ওয়ালা আকযাবু আলসানান ওয়ালা আজবানু ইনদাল লিকা। এই যে আমাদের কারি হাফেজরা রয়েছে না,
উদ্দেশ্য ছিল কারি হাফেজ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা নিষ্ঠাবান মুখলেস সাহাবায়ে কেরাম, তারা কোরআন নাযিল হলে মুখস্থ করতেন, তারা কোরআনের হাফেজ কুররা। প্রাচীন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায় হাফেজদেরকে, কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে কুররা বলা হতো। আজকাল যদিও কারি, হাফেজ, আলেম প্রত্যেকটা আলাদা পারত। কারি যে শুধু সুন্দর কেরাত করতে পারে, সুন্দর তেলাওয়াত করতে পারে, হয়তো হাফেজ নয়, কোরআন মুখস্থ নেই, কিন্তু সে কারি আজকালকার ভাষায়, ঠিক কিনা? আর হাফেজকে যার কোরআন মুখস্থ আছে, হয়তো তাজবিদ অত সুন্দর নাও হইতে পারে, হাফেজ হেফজ করে নিয়েছে, কিন্তু তার তাজবিদ কোরআন পড়া হয়তো অত শুদ্ধ নাও হইতে পারে, প্রায় শুদ্ধ থাকে কিন্তু অত শুদ্ধ না হইতে পারে, অত খ্যাতি লাভ করেনি কেরাতে, তার সুন্দর তেলাওয়াতে, কিন্তু সে হাফেজ, কোরআন মুখস্থ আছে সেই জন্য। আর আলেম যাদের কোরআন এবং হাদিসের অর্থ সম্পর্কে, তাফসীর সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে, ফিকহ সম্পর্কে, আরবি ভাষা সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে তারা আলেম। যত ভালো জ্ঞান আছে তত বড় আলেম। এই আজকালকার পরিভাষা, তাই না? কারি আলাদা, হাফেজ আলাদা, আর আলেম আলাদা। মুহাদ্দিসিনদের জামানায় হাফেজ, কোরআনের হাফেজকে বলা হইতো না। তাদের ভাষায় হাফেজ মানে যাদের 1 লক্ষ হাদিস মুখস্থ আছে, বহু হাদিস মুখস্থ যাদের, তারাই হাফেজ। যেন ইমাম বুখারীকে হাফেজ দুনিয়া বলা হয়, দুনিয়া সবচেয়ে বড় হাফেজ, মানে হাদিসের হাফেজ। এটা হচ্ছে মুহাদ্দিসিনদের, হাদিসের পণ্ডিতদের ভাষায়। হাদিসের পণ্ডিতদের ভাষায় আজকাল হাফেজ নেই, কার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় যারা কোরআনের হাফেজ হতেন, কেন তাদের মাতৃভাষা, এবং যারা হাফেজ হতেন তারা কোরআন সুন্দর পড়তেন এবং তারা কোরআনের জ্ঞানও রাখতেন, কারণ তার মাতৃভাষায় তারা কোরআন বুঝতেন। যত কোরআন মুখস্থ তত সুন্দর তারা পড়তে পারতেন, মানে সুন্দর শুদ্ধ পড়তেন, এবং তত সুন্দর তার অর্থও জানতেন। তাদের মাতৃভাষা, এবং তাদের সেই যুগের মানুষ এইরকম আঞ্চলিক ভাষা বলতো না, যেমন আজকালকার আরবরা আঞ্চলিক ভাষা বলছে। আরবরা আঞ্চলিক ভাষাকে এত বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে যে শুদ্ধ ভাষা অনেকে বুঝতে পারে না। ভালো উচ্চশিক্ষিত না হলে কোরআনের ভাষা বুঝতে পারে না অনেক আরব। ভালো উচ্চশিক্ষিত না হলে তারা হাদিসের ভাষা বুঝতে পারে না, মাতৃভাষা বুঝে, কোরআনের ভাষা, হাদিসের ভাষা বুঝতে পারে না আজকাল জামানায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যেই ভাষা কোরআনে আছে, যেই ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা বলছেন, কোরআশা বলছেন, সেই ভাষা সাধারণ মানুষ বুঝতেন, শুদ্ধ ভাষা বলতেন। এরকম আঞ্চলিকতা ছিল না ভাষায়, যার ফলে সেই যুগের যারাই কোররা মানে কারি, তারাই হাফেজ কোরআনের, তারাই আলেম। তো মুনাফিকরা ঠাট্টা করেছিল তাদেরকে নিয়ে, যে এই যে কোররারা আছেন, এই হাফেজ আলেম জাতিকে বলা হচ্ছে, অর্থাৎ সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা, তারা পেটুক, আর গাবো বতুনান, আমাদের দেশের ভাষায় যে পেটুক বলি, পেটুক বুঝেন তো না, মানে যারা পেটের পিছনে খুব ছুটে, যেখানে ভালো খেতে পাবে সেখানে হাজির, যে ভালো খাওয়াবে তার সে ভালো খাওয়াই দেন আর ফতোয়া নিয়ে নেন। এক শ্রেণীর লোকের আছে আমাদের দেশে, কিন্তু হ্যাঁ আছে না, ভালো মুরগা খাওয়াও ফতোয়া পাওয়া যায়, ভালো গোশত খাওয়ান, মুরগা মুসাল্লাম খাওয়ান, ফতোয়া বদলে যাবে। এগুলো আরগাব বতুনান, এই বলে ঠাট্টা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঠাট্টা রহস্য করেছে, বিদ্রুপ। ওয়ালা আকযাবু আলসানান, এবং এত মিথ্যুক দেখা যায় না, এটা খুব মিথ্যুক। আর কি, ও আজবানু ইনদাল লিকা, আর যখন যুদ্ধের সময় আসে তখন এরা সবচেয়ে কাপুরুষ। যুদ্ধের সময় যখন কাফেরদের সাথে যখন মুখামুখি হইতে হয়, ইনদাল লিকা মানে মুখামুখি হওয়ার সময়, যুদ্ধের ময়দানে, রণক্ষেত্রে, আজবানু মানে অত্যন্ত এরা কাপুরুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাপুরুষ বলছে কারা? মুনাফিকরা। তাদের সম্পর্কে আয়াত নাযিল হলো যে এইরকম ঠাট্টা রহস্য যারা করে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সাথে ঠাট্টা করো, আল্লাহর আয়াতের সাথে অর্থাৎ কোরআন কারীমের সাথে ঠাট্টা বিদ্রুপ করো, বা শরীয়ত নিয়ে, মাসলা মাসাইল নিয়ে, আর ওয়া রাসূলের সাথে ঠাট্টা মজাক করো তোমরা। লা তা'তাযিরু, তোমাদের ওযর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, নবীর কাছে গ্রহণযোগ্য নয়। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কলেমা পড়া সত্ত্বেও তোমরা কি হয়ে গেছো? কাফের হয়ে গেছো। তাহলে হুকুম হচ্ছে এইটি, যদি কেউ আল্লাহকে নিয়ে ঠাট্টা করে, আল্লাহর আয়াত নিয়ে, কোরআনী আয়াত নিয়ে কেউ ঠাট্টা করে, কোরআন নিয়ে অথবা কোরআনের কোনো একটি আয়াত নিয়ে ঠাট্টা মজাক করে, এটা কি আর হুকুম হলো নাকি? বা এই ধরনের বিভিন্ন ভঙ্গিমায় ঠাট্টা রহস্য করা, এই জন্য কোরআনের কোন আয়াতের অর্থ বিকৃতি করে ঠাট্টা মজাক করা ঠিক নয়। যেমন আমাদের সমাজে অনেকে মাগনা মানে মায়ের আঙ্গিনা এরকম তর্জমা করে, কুফরির আশঙ্কা আছে, ঠাট্টা মজাকের আশঙ্কা আছে। সুতরাং ঠাট্টা মজাক করলে যা হয় সেই শাস্তি, পানিশমেন্ট, দুনিয়ার কুফরি, আখিরাতে কাফেরের যে পরিণাম সেই।
সুতরাং এইরকম ঠাট্টা মজাক কথা উদাহরণস্বরূপ বললাম, কারণ একটি কথা আছে যে কুফরি কথা নকল করা কুফরি নাই, নকলে কুফর কুফর না বাসাদ। ফার্সি বুঝেন, আমাদের দেশের বক্তারা ফার্সি বলেন, আমরা ছোটকালে কিছু ফার্সি পড়েছি। নকলে কুফর কুফর না বাসাদ, কুফরি কথা কারো কাছ থেকে নকল করা, আমি বলছি না, কিন্তু কারো কথা উদ্ধৃতি দেওয়া নকল করা কুফর না বা সেটি কুফরি নাই, কিন্তু আপনি নিজে বললে সেটি কুফরি। বুঝতে পারলেন? বললেন নকল করা হচ্ছে যে অমুক এরকম বলে বা কেউ কেউ এরকম বলে। এখন যেমন বললাম মাগনার, সেটি আমার পক্ষ থেকে না, যা কিছু লোকেরা বলে, সত্যি এটি কুফরি নাই, মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে যে খবরদার এরকম কথা যাতে না হয়। তো এইরকমই যারা কবর মাজার পূজারী তারা বলে ইয়া গাউসুল আজম মাদাদ, আমি তো কথাটা বললাম ইয়া গাউসুল আজম মাদাদ, তাদের নকল করলাম, তাদের তো কুফরি, কিন্তু আমি নকল করছি, এটি কি আমার কুফরি হবে? আমি সতর্ক করার জন্য খবরদার এটি শিরকি কথা। ইয়া গাউসুল আজম মাদাদ, আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলা আর মাদাদ তুমি সাহায্য করো, ইয়া খাজা বাবা মাদাদ, এগুলি কুফরি কথা, কিন্তু আমি নকল করছি ওই মুশরিকদের পক্ষ থেকে যে তারা এরকম বলে। বুঝতে পারলেন? এবার নকলে কুফর কুফর না বাসাদ কথাটি। তো কথা হচ্ছে যে যারা এইসব নিয়ে ঠাট্টা মজাক করবে, এমনকি হাদিসের একটি মাসলা, কোরআনেও নেই, হাদিসের একটি মাসলা নিয়েও যদি ঠাট্টা মজাক করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তাহলে কুফরি হবে। যেমন কিছু লোকেরা দেখা যায় উটের গোশত খেলে আবার ওযু নষ্ট হবে, কি অন্যায় করলাম। দেখা যায় এই আরব দেশে আসার পরে এখানে উটের গোশত খাওয়ার সুযোগ হয়, আর ওই মশলাটি জানারও সুযোগ হয়, কেন দেশে মশলাও জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবারাকে যে তাওয়াদ্দাউ মিন লাহমুল ইবিল, উটের গোশত খেলে তোমরা ওযু করো। হিকমত আল্লাহ জানেন। যেখানে আপনি গায়েবে অদৃশ্য বিশ্বাসী আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বতে শামিল হয়ে গেছেন, সেখানে আল্লাহ রাসূল এই কথাটি মানবেন না যে ওযু করো উটের গোশত খেয়ে। ঠাট্টা মজাক করে অনেকে, উটের গোশত খেলাম, কোন অপরাধ করলাম রে বাবা, ওযু করতে হবে এখন? অপরাধ করলেন না করলেন প্রশ্ন এটি নয়, প্রশ্ন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। ওয়ান আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা কিছু জানো না। ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতমই জ্ঞান দেওয়া হয়েছে। কি জানো যে কি হিকমত, কি রহস্য রয়েছে। আর আল্লাহ এবং রাসূল এই দায়িত্ব নেন যে তোমাকে হিকমত সব জানিয়ে দেবে। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সুতরাং তার দাসত্ব করতে হবে, তার বন্দেগী করলে তার নাযিলকৃত বিধান নবীর মাধ্যমে এসেছে তা মানতে হবে পূর্ণাঙ্গ রূপে। সুতরাং এইরকম কথা বলাও কুফরির আশঙ্কা থেকে ঊর্ধ্বে নাই, কুফরির ভয় রয়েছে। যদি একজন কাফের বলে যে মুসলমান তোমরা ওযু করো, কেন ওযু করো? তোমার এক জায়গায় দিয়ে হাওয়া খারিজ হয় আর অন্য জায়গায় ধাও তোমরা, এইটি কথা ঠাট্টা মজাক করা কিনা? তো একটা হিন্দু বললো বা ইহুদি খ্রিস্টান বললো, সেজন্য এই চরম কুফরি কথা বলেছে। আর মুসলিম যখন বলে উঠলো যে আমরা খেলাম ওটার গোশত ওযু করতে হবে, ওইটি আবার কুফরি হলো না? কোন পার্থক্য? যেমন পুতুল পূজায় আর কবর পূজায় কোনো পার্থক্য নেই। পুতুলের সামনে সেজদা করা, প্রতিমার সামনে সেজদা করা আর মাজারে সেজদা করা একই সমান। যেমন কিন্তু এই সমান যারা কবর মাজার পূজারী তারা মনে করে না, আসলে সমান। ঠিক তেমনই একজন কাফের এইরকম বলা যে হাওয়া বেরোয় এক জায়গা থেকে আর ধোও অন্য জায়গায় তোমরা, এই কথাটি যেমন কুফরি, কাফের পক্ষ থেকে কোন মুসলিম বলে না, কাফের বলতে পারে। তার হাতুড়ে উত্তর আছে, হ্যাঁ, ভালো উত্তর হচ্ছে আল্লাহর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনি মুমিন, আপনি মুসলিম, আত্মসমর্পণ করেছেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন। আর হাতুড়ে উত্তর আছে, বলেছি অনেকবার হাতুড়ে উত্তর। হ্যাঁ, মার যদি দেওয়া হয় পাছায় আপনার, তো চোখ দিয়ে কেন পানি বেরোয়? মার তো পাছায় দেওয়া হলো, পাছা দিয়ে পানি বেরোবে, ঠিক কিনা? তো কাফেরকে বোঝানোর জন্য, কিন্তু মুসলিমকে ওইভাবে বোঝাবো যে উটের গোশত খেলে উযু করতে হবে, তার যুক্তি আবার ওই লাঠি দিয়ে মেরেই বুঝাইতে হবে নাকি মুসলমানকে? কখনো না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর এইরকম কথা বললে কুফরের আশঙ্কা আছে। দেখুন বলছেন লেখক, মান হাজালা বিশাইইন ফিহি যিকরুল্লাহ, কোন ব্যক্তি যদি ঠাট্টা রহস্য করে, হাজালা মানে ঠাট্টা রহস্য করা, ইস্তেহজা মানে ঠাট্টা রহস্য করা, ফিহি যিকরুল্লাহ যাতে আল্লাহর জিকির রয়েছে, মানে আল্লাহর উল্লেখ রয়েছে, আল্লাহর নামের উল্লেখ রয়েছে, আল্লাহর গুণাবলীর উল্লেখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে যিকরুল্লাহ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিমে সমসে, আল্লাহর কথা উল্লেখ রয়েছে। যে কোনো বস্তু যাতে আল্লাহর উল্লেখ রয়েছে, আবিল কোরআন অথবা কোরআন নিয়ে ঠাট্টা মজাক করলো, আবির রাসূল বা রাসূলকে নিয়ে ঠাট্টা মজাক করলো,
তাদের হুকুম কি? লেখক হুকুমটি বলেন, হুকুমটি ছেড়ে দিয়েছেন যে আয়াতে দেখে নাও আর হাদিসে দেখে নাও। শুধু বললেন এই অধ্যায় হচ্ছে ওই সব লোক সম্পর্কে যারা আল্লাহকে নিয়ে ঠাট্টা করে, যারা রসুলকে নিয়ে ঠাট্টা করে, যারা কোরআনকে নিয়ে ঠাট্টা মজাক করে। এদের হুকুম কি? হুকুম নিজের পক্ষ থেকে না বলে ছেড়ে দেওয়া হলো আপনাকে এবং আপনার কোরআনুল করিমকে, ছেড়ে দেওয়া হলো আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে। দেখুন মহান আল্লাহ বলছেন ওয়ালাইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না, তাদেরকে যদি জিজ্ঞাসা করো, আল্লাহ বলছেন হে নবী তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে তোমরা এরকম কথা কেন বললে, এরকম ঠাট্টা মজাক কেন করলে। এই হুম তাদেরকে মুনাফিকদের সম্পর্কে নাযিল হয়েছে, সূরা তওবার আয়াত। কারণ সূরা তওবার অধিকাংশ আয়াতগুলি মুনাফিকদের সম্পর্কে আছে, যদি কিছু আয়াত মুশরিকদের সম্পর্কে আছে, কাফেরদের সম্পর্কে। তো মুনাফিকদের কথা বিস্তারিত উল্লেখ করা হয়েছে সূরা তাওবায়। আল্লাহ বলছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করো, যখন তাদের সম্পর্কে রিপোর্ট পৌঁছে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওহীর দ্বারা রিপোর্ট পৌঁছেছে আর সাহাবী পৌঁছাচ্ছে, সাহাবী আসছেন তার আগে ওহী চলে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে জিবরিল মারফত। তো তারা উত্তরে বলবে যে জিজ্ঞাসা করে এইরকম কেন ঠাট্টা বিদ্রুপ করো, মজাক করো, লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলবে ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালাব। তারা ওযর এখনো পেশ করতে আসেনি, আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো, চার্জ করো কেন এরকম কথা বললে, তো তারা বলবে আমরা কি করছিলাম, নাখুযু ওয়া নালাব, আমরা একটু রহস্যর ছলে বলেছি, রহস্যর ছলে কথা বলেছি, নাখুযু ওয়া নালাব, এবং আমরা একটু হাসি তামাশা করেছি, খেলা তামাশা করেছি, মানে খেল তামাশার মতো একটু করেছি, আমরা অন্তর থেকে বলিনি। খেল তামাশা করা অন্তর থেকে হয় না, ওই রকম আমরা করেছি। এই উত্তর দেবে মুনাফিকরা, আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। তখন তুমি বলো হে নবী তাদেরকে বলে দাও, কুল আবিল্লাহ, তোমরা আল্লাহর সাথে, ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াতের সাথে, কোরআনে কারীমের সাথে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, ঠাট্টা রহস্য করো তোমরা। তারপরে আয়াত আছে লা তা'তাযিরু, তোমরা কোন রকমের ওজর পেশ করবে না, তোমাদের ওজর গ্রহণযোগ্য নয়। তাহলে বোঝা গেল যে সব ওজর গ্রহণযোগ্য হয় না, অনেক সময় ওজর খুব দুর্বল ওজর থাকে, তাই না? যে কোনো ক্ষেত্রে একজন লোক হয়তো যুক্তিযুক্ত ওজর পেশ করছে, অজুহাত পেশ করছে, আর একজন না অযুক্ত। আল্লাহ বলছেন লা তা'তাযিরু, তোমাদের এই ওজর চলবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান নিয়ে আসার পরে কাফের হয়ে গেছো। তাহলে বোঝা গেল যে মুমিন মুসলিম হওয়ার পরেও মানুষ কি হয়, বেশ কিছু কারণ আছে যেগুলো নওয়াকিদে ইসলাম, ইসলাম ভঙ্গকারী বা ইসলাম ধ্বংসকারী, সেগুলির কোনো একটি করলে কাফের হয়ে যায়। আমাদের দেশের মানুষরা ভাবে যে জন্মগত মুসলিম আবার ইসলামকে কেড়ে নেবে, শুধু ভাবে না, অনেক লোকে বলতে শোনা যায় যে আমরা মুসলমান, সৎপুরুষ মুসলমান, আমাদেরকে বলে যে কাফের হয়ে গেছে, আমাদেরকে বলে যে মুশরিক হয়ে গেছে। মানুষ বলে না, কোন আলেম বললে হ্যাঁ আপনি কাফের হবেন না, কিন্তু আল্লাহ এবং রাসূল যে বর্ডার সীমানা বলে দিয়েছেন, সে সীমানার বাইরে চলে গেলে কাফের মুশরিক হয়ে যাবে, সে সীমানার বাইরে চলে গেলে কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওহীদের বর্ডারের মধ্যেই থাকতে হবে। শিরক করে ফেলেন, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে ফেলেন, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে ফেলেন, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে ফেলেন, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে ফেলেন, তারপর আমি মুসলিম। আপনি বলে ফেললেন যে আজকালকার যুগে কোরআনের আইন চলবে না, আজকালকার যুগ এত উন্নত যুগ, সায়েন্স টেকনোলজির যুগ, আর 1400 বছর আগের কোরআন দিয়ে বিচার করে কি সমস্যার সমাধান করা যায়? এখন লাগবে এই যে আইন আমাদের দেশের সংবিধান, সেই সংবিধান লাগবে। তা আপনি নিজে কাফের হয়ে গেলেন, আপনি বর্ডার সীমানা পার করে গেলেন ইসলামের। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, আল্লাহ বলছেন আল্লাহর হুদুদ রয়েছে, সীমানা, বর্ডার রয়েছে, সেই বর্ডারকে পার করিও না, সীমানা, সে সীমানার মধ্যেই থাকতে হবে। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। দেখুন হাদিস বর্ণনা করেছেন কয়েকজন, আব্দুল্লাহ বিন ওমর, মুহাম্মদ বিন কাব, যায়েদ বিন আসলাম, কাতাদা। দাখালা হাদিস ও বাযহি ফি বাস, এদের সবার হাদিসের সমষ্টি একসাথে বয়ান করেছেন। মানে ভাষার শব্দের কিছু পার্থক্য হয়তো আছে, কারণ হাদিস বর্ণনা করতে গিয়ে হুবহু ওই শব্দই বর্ণনা করতে হবে এটা জরুরি ছিল না। কোরআনের আয়াতের ক্ষেত্রে যেইভাবে কোরআন নাযিল হয়েছে, যেই শব্দে, সেই শব্দেই কোরআন মুখস্থ রাখতে হবে। কিন্তু হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিন একটু ছাড় দিয়েছেন, যে কেউ যদি অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ, ভাবটি সঠিকভাবে বর্ণনা করে দিতে পারে তাহলে যথেষ্ট। হুবহু ওই শব্দই না, শব্দই জরুরি নাই হাদিসের ক্ষেত্রে, এই পার্থক্য আছে। তো বলছেন আন্নাহু কালা রাজুলুন ফি গাজওয়াতি তাবুক, তাবুক যুদ্ধে একজন লোক বলল, সে মুনাফিক ছিল। কি বলল সে? মা রাআইনা মিসলা কুরআইনা হাওলাই, আমাদের এই কারি হাফেজদের মতো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো আর আমি কোনদিন কোন লোক দেখিনি। আর গাব বতুনান, এর অত্যন্ত পেটুক, পেটের ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী। আর গাব রাগাবাত থেকে মানে আগ্রহ, পেটের ক্ষেত্রে আগ্রহী, খুব উৎসুক, যেখানে পেট আছে সে পেট পূজারী। ওয়ালা আকযাবু আলসানান, লেসানের যেমন আলসান, আর এদের জবান অত্যন্ত মিথ্যুক। আকযাব
কাযিব মানে মিথ্যা, আর আকযাব মানে অতি মিথ্যুক। ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের তার উদ্দেশ্য ছিল মুনাফিকের কি, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের এগুলি গুণ। আর কি ওয়াসাবাহুল কুররা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা হাফেজ আলেম, তাদেরকে উদ্দেশ্য আবু বকর, উমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, অন্যান্য সাহাবী, হুরায়রা, এদেরকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে এই মুনাফিক বলেছিল। ফাকালাহু আউফ ইবনে মালিক, কিন্তু একজন খাঁটি সাহাবী কথাটি শুনে নেই। মুনাফিক নিজের সঙ্গীদেরকে বলছিল, মুনাফিকদের কিছু সঙ্গী ছিল তো, যেমন ওহদ যুদ্ধের সময় দেখা যায় যে 1000-এর মধ্যে 300 নিয়ে বেরিয়ে গেল আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তাহলে বোঝাও তাদের সঙ্গী সাথে কিছু থাকতো। 700 খাঁটি মুসলমান বাঁচল, আর 300 বেরিয়ে চলে গেল, তারা মুনাফিক। একজন খাঁটি সাহাবী কিন্তু কথাটি শুনে নেন, আউফ ইবনে মালিক তার নাম, কাযাবতা, তিনি বললেন মিথ্যুক, তো মিথ্যা কথা বলছো। এগুলি আল্লাহ রাসূলের সাহাবাদের গুণ নয়। ওয়ালাকিন্নাকা মুনাফিক, কিন্তু তুমি এইসব কথাবার্তা বললে কি জন্য, যে তুমি মুনাফিক, আল্লাহ বিশ্বাসী না, রাসূলে বিশ্বাসী না, তুমি কোরআনে বিশ্বাসী না, আর তুমি শ্রদ্ধা করো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের, দুশমন তুমি। লা উখবিরান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই আল্লাহ রাসূলকে এই সংবাদ পৌঁছে দেব যে তুমি এই কথা বললে। তাহলে বোঝা গেল যারা এরকমের অপরাধী, যারা সমাজকে খারাপ করছে, সমাজের মন মগজ খারাপ করছে, তাদের সম্পর্কে নেতৃস্থানীয় ব্যক্তিকে পৌঁছানো, যাদের মাধ্যমে তাদেরকে শাস্তি করা যেতে পারে, এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ। এই মাসলা বোঝা গেল কিনা এর দ্বারা? তিনি তো বললেন না যে যাক বলেছে বলেছে, কথাটাকে গোপন করে চেপে রেখে দিই। চেপে রেখে দিলে আরো বড় ক্ষতি, কারণ নিজের এটি ব্যক্তিগত ত্রুটি নয়, বহু লোককে এইভাবে কি করছে, বিভ্রান্ত করছে, যে জানো এদের কথা কি শুনবে, আরে মুহাম্মদের কথা কি শুনবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর ওমরের কথা কি শুনবে, এরা তো পেটুক, পেটের পূজারী, এরা তো মিথ্যুক, এরা তো কাপুরুষ, তোমাদেরকে লেলিয়ে দিতে চায়, সামনে পাঠিয়ে দিতে চায়, এরা পিছনে থাকতে চায়, তাই না বলেছিল, উদ্দেশ্য তো তাই। তাহলে এদের কথা কি শুনবে, কত বড় অপরাধ। তাহলে এইরকমই যারা ইসলামের শত্রুতা করে, তাওহীদের শত্রুতা করে, সুন্নতের শত্রুতা করে, তাওহীদ সুন্নতের প্রচার হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ায়, তাদের সম্পর্কে কর্তৃপক্ষকে জানানো উচিত। এর দ্বারা প্রমাণ হলো তাদের দরদি হলে হবে না, তাদের দরদি হইতে হবে না, কারণ এরা বহু লোককে গুমরা করছে, বহু লোককে পথভ্রষ্ট করছে। এরকম আজকালকার বিদাতি যারা আছে, সৌদি আরব সম্পর্কে তারা বিষ করে, হ্যাঁ, বিষ উগলাই, তারা বিষ ছাড়া আর কিছু বেরোনে তাদের মুখ থেকে, ভালো প্রশংসা কোনদিন শুনবেন না। তাদের খায়দায়, তাদের পয়সা নিয়ে তারা দেশে ইলেকশন করে, অনেক সময় তাদের পয়সা নিয়ে তাদের ওই চিল্লা করে, আর তারপরে বদনামে তাদের মুখ ভর্তি, জবান থেকে বদনাম ছাড়া এই সৌদি আরবের, সৌদি সরকারের, এখানকার ওলামায়ে কেরামদের, এখানকার মানুষের বদনাম, দুর্নাম, কুৎসা গাওয়া ছাড়া ভালো কোনো সুনাম শুনবেন না তাদের জবান থেকে। মুনাফিকদের লক্ষণ, যে যারা কোরআন সুন্নাহর বাস্তবায়ন করে, ইসলামিক আইনের বাস্তবায়ন করে, তাদের শত্রুতা হচ্ছে মুনাফিক হওয়ার লক্ষণ। নিজেরা তো পারলাম না কোরআন সুন্নাহর বাস্তবায়ন করতে, নিজের দেশে তো আমাদের তৌফিক হলো না, কিন্তু আমরা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা শুধু বিষ উগলাতে থাকি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন যে অবশ্যই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো গিয়ে। তারপর ফাযাহাবা আউফ ইলা রাসূলিল্লাহ লিয়াখবিরাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন এই সংবাদ দেওয়ার জন্য যে ইয়া রাসূলুল্লাহ, এ কিন্তু বিষ ছড়াচ্ছে, লোকজন রাস্তায় যাচ্ছে, আর ওই সময় যদি বিষ ছড়ায় তার শত্রুতা, অন্তরের শত্রুতার দানা বাঁধবে না, যে এদের পিছনে এত কষ্ট করতে 800 কিলোমিটার দূর এসেছি, গরমের সময়, একেতে গরমের সময় ছিল, এর খেজুর পাকার সময় ছিল, আর খাবার নেই, হ্যাঁ, পাথেই নেই, রাস্তা খরচ নেই, কিছু নেই, ওই অবস্থায় এই কষ্ট করতে এসেছি এদের জন্য, এই কাপুরুষদের জন্য। এরকম রিউমার ছড়াবার চেষ্টা করেছিল এই মুনাফিক। ফাওয়াজাদাল কোরআন কাদ সাবাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন তার আগেই কোরআনের ওহী নাযিল হয়ে গেছে, আয়াত নাযিল হয়ে গেছে, এই আয়াতগুলি, যে তারা এরকম ঠাট্টা মজাক করছে আর তারা ওযর পেশ করার জন্য আসবে, তখন বলল লা তাতাযিরু, তোমাদের ওযর গ্রহণযোগ্য না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, আগে আয়াত নাযিল হয়ে গেছে। ফাজা যালিকা রাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি তো ভয় খেয়ে গেছে, মুনাফিকের অন্তর তো দুর্বল, ভয়ে ভীত যে আমার যে কি হয়, কি শাস্তি হয়। অথচ মুনাফিকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় শাস্তি দিতেন না, ছেড়ে দিতেন, কারণ মুনাফিক জাহেরি বাহ্যিক কলেমা পড়ে নিয়েছে, এই কলেমা পড়া সত্ত্বেও অন্তরে যে কুফরিতে ভর্তি, যদি তাকে যদি শাস্তি করা হয়, তাকে যদি কুফরি মুরতাদ হওয়ার শাস্তি হত্যা করা হয়, তাহলে কি বলবে তারা? সমাজে ছড়াবে যে ইন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বার বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দেন আপনি, দানি আদরিব হাযাল মুনাফিক, আদরিব উনুকা হাযাল মুনাফিক, এই মুনাফিকের গর্দন উড়িয়ে দিই আমি, শুধু আমাকে অনুমতি দিয়ে দেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে না, ছেড়ে দাও ওমর, ধৈর্য ধারণ করো, কারণ
সমাজে এরা ছড়াবে ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারা ওদের বিরুদ্ধে তো যুদ্ধ করছেন, মুশরিক পত্তলিকদের বিরুদ্ধে তো যুদ্ধ করছেন, এমনকি সঙ্গীদেরকেও মারছেন, এরকম ছড়াবে তারা। অথচ এরা সঙ্গী নয়, এরা মুনাফিক। কিন্তু নেফাক তো ভিতরে লুকা আছে, কটা লোক জানছে তাদের মুনাফিকের কথা। ওই লোকটি ওজর পেশ করার জন্য আসছে, ওয়াকাদ ইরতাহালা ওয়ারাকিবানা কাতা, তাড়াতাড়ি করে নবীর দরবারে কাউকে খবর পৌঁছার আগে পৌঁছে যাব, তাড়াতাড়ি করে তার উটনিতে উষ্ট্রিতে সওয়ার হয়ে গেছে আর এসে পৌঁছে গেছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নামা কুননা নাখুযু ওয়া নাতাহাদ্দাস, আমরা একটু রহস্য ছলে বলেছি, ওয়া নাতাহাদ্দাস হাদিস আর রুকবান, আমরা যেমন সওয়ারি যারা সফর করে, সফরে সময় কাটানোর জন্য, হাদিস রুকবান মানে যারা সওয়ারি পথে সফরে সওয়ার হয়ে যারা থাকে, তাদের যেরকম কথা গল্প স্বল্প হয়, গল্প করলে একটু সময় কাটে, সময় চলে যায়, গল্পতে গল্পতে কিন্তু অনেক সময় চলে যায়, ঠিক কিনা? আর এমনি বসে থাকেন সময় কাটবে না, কোনো জায়গায় হয়তো অপেক্ষা করছেন, লাইন লেগে আছে, লম্বা লাইন, শেষ হয় না, আর আপনার পালাও আসে না, কিন্তু গল্প একটা লোক পেয়ে গেছেন, দেশের লোক, মনের মতো লোক পেয়ে গেছেন, আর মজার গল্প ধরিয়ে দিয়েছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, আপনি টের পাচ্ছেন না। হ্যাঁ, এয়ারপোর্টে বিমানের জন্য বসে থাকেন বা কোনো ট্রেন স্টেশনে বসে থাকেন, একা একা বসে থাকলে সময় কাটবে না, কিন্তু গল্পের মনের মতো লোক পেয়ে গেলে দেখেন কত তাড়াতাড়ি সময় পার হয়ে যায়। নাক্তাউ বিহি আনা তারিক, উদ্দেশ্য আমাদের ছিল এইসব গল্প স্বল্প করে আর রহস্য ছলে কথা বলে আনা তারিক, রাস্তার কষ্ট কেলেশকে লাঘব করার উদ্দেশ্য ছিল, হালকা করার উদ্দেশ্য ছিল। রাস্তায় মানুষ ক্লান্ত হয়ে যায়, আমাদের ক্লান্তি দূর করার উদ্দেশ্য ছিল। কালা ইবনু ওমর, আব্দুল্লাহ বিন ওমর বলছেন রাদিয়াল্লাহু আনহুমা, কাআন্নী আনজুরু ইলাইহি, ওই মুনাফিক লোকটিকে আমি দেখছিলাম, মুতাআল্লিকান বিনিসআতি নাকাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্ট্রির, উটনি বা উষ্ট্রির ওই যে রশিটা থাকে, মুখের রশি, লাগাম রশি থাকে, ওই রশিটাকে ধরে ঝুলেছিল, সেই ছাড়ছে না, যে ইয়া রাসূলুল্লাহ আমার ওজর কবুল করেন আপনি। সত্যি সত্যি আমি আসলে মন থেকে বলিনি, অন্তর থেকে কথা বলিনি, আসলে এমনি হাসি রহস্য ছলে বলেছি। আর উষ্ট্রি চলতে আছে, কেন রাস্তায় সফররত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনাল হিজারাতা লা তানকাবু রিজলাইহি, আর ওই অবস্থায় এমন ভাবে ঝুলে আছে যে পাথর তার পায়ে উড়ে উড়ে লাগছিল, গিয়ে ধরে ঝুলে আছে আর উঠ চলতে আছে, তাহলে পাথরগুলি যে আছে, ছোট ছোট কঙ্করগুলি আছে, সেগুলি কি হবে? হ্যাঁ, তার পায়ে লাগবে গিয়ে, তো তার পায়ে গিয়ে আঘাত করছিল যেন। ওয়া ইয়াকুল, আর সে বলছিল ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব, বারবার করে কথা বলছিল যে রহস্য ছলে বলেছি আর আমি একটু খেলতামাশার ছলে আমরা বলেছি। ফায়াকুল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কোরআনী ছাড়া আর কিছু বলছিলেন না, শুধু বলছেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, কোরআনের সাথে আর রাসূলের সাথে তোমরা ঠাট্টা বিদ্রূপ করো, মজাক করো। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, মা ইয়ালতাফিতু ইলাইহি, তার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে দেখছিলেন না। ওয়া মা ইয়াজিদুহু আলাইহি, আর এর অধিক আর কিছু বলছিলেন না, শুধু এইটুকু বলছিলেন, কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। কি বোঝা গেল? যে শরীয়তের কোনো ব্যাপার নিয়ে যদি কেউ ঠাট্টা মজাক করে, আল্লাহর সাথে হোক, আল্লাহর আয়াতে কোরআনের সাথে হোক, অথবা রাসূলের সাথে হোক, এমনকি মুমিনের সাথে হোক, মুমিনের সাথে ঠাট্টা মজাক মুমিন হিসাবে, তার সাথে ঠাট্টা মজাক কেন? একজন ধার্মিক লোককে, যে ব্যক্তি টাকনার উপরে কাপড় পরে, তার সাথে শুধু ঠাট্টা করেন, আরেকজন লোক ওর চাইতে আধা পাগলা, কিন্তু টাকনার নিচে কাপড় আছে, হ্যাঁ হারাম কাপড় পরছে, সেজন্য তাকে নিয়ে ঠাট্টা মজাক করেন না। একজন লোক দাঁড়িয়ে রেখেছে, অথচ শিক্ষিত মানুষ, তাকে নিয়ে ঠাট্টা মজাক, ঠিক না? একজন লোক ঢিলা ঢালা লেবাস পড়েছে, সেই জন্য তাকে নিয়ে ঠাট্টা মজাক। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়তে, আজান হলেই নামাজ পড়তে চলে যায়, সেজন্য তাকে নিয়ে ঠাট্টা মজাক। এরকম অনেক ভাইদের পক্ষ থেকে আসে যে সাথী সঙ্গীরা বেনামাজি, আজান হইতে যখন ছুটে চলে যায়, দেখো দেখো এর কোনো কাজকর্ম আছে? কোনো কাজকর্ম নাই, এখন আজান হওয়ার আগে হাজির, আজান হওয়ার পরে পরে গেছে, সেই জন্য এতেও কষ্ট হয়। ও তো যাবে না, কিন্তু কোনো ভাই আজান হওয়ার সাথে সাথে মসজিদে পৌঁছে গেল, দিনদার ভাই, সেটিও আর বরদাস্ত হয় না মুনাফিকদের। তাহলে এই মুমিনকে যে ঠাট্টা মজা কেন করলো? তার নামাজের পাবন্দির জন্য, তার দাঁড়িয়ে রাখার জন্য, তার সুন্নত শরীয়ত মোতাবেক কাপড় পরার জন্য, হ্যাঁ ঠিক না? এত অভদ্র কাপড় কেন পরবো? আজকাল অভদ্র বললে, টাকনার উপরে কাপড় বললে, প্যান্ট বললে অভদ্র, এত অভদ্র কাপড় কেন? একটা যুবক মানুষ যদি 20, 22, 25 বছর বয়সে দাঁড়িয়ে রাখে, তা আমাদের দেশের মানুষরা কি বলে জানেন? আমাকে আমার এলাকার এক লোক বলেছিল, এখন মনে আছে আমার, একেবারে হালকা হালকা হয়ে দাঁড়িয়ে একটু গজাতে শুরু হয়েছে, তো বলছে যে দাড়ি রাখতে হবে, ঠিক আছে মুসলমান হিসেবে রাখতে হবে, এখনই রাখতে হবে নাকি? রাখবা, পরে রাখবা, পরে রাখবে, দাড়ি এখনই রাখতে হবে? দেখছে, হ্যাঁ, এই একটি কথা কুফরের জন্য যথেষ্ট।
লাইলা মজনুর বিয়ে খাবে, দাড়ি রেখেছে সেই জন্য। যুবক মানুষ কেন দাড়ি রাখবে? রাখবা, তোমার দাদার বয়স হবে তখন দাড়ি রাখবা। এইরকম কথাবার্তা হচ্ছে কুফরি কথাবার্তা। তাহলে মুমিনকে নিয়েও ঠাট্টা মজাক করা তার ইমানের কারণে, তার ধার্মিকতার কারণে। আরো বলি এই সাথে, আমাদের দেশে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, ভারত উপমহাদেশে, ভারতে তো যাই হোক না, সেই দেশ মিক্সচার দেশ, মুসলিম আছে তো কাফের আছে, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, সেই দেশে যদি যারা ইসলাম মেনে চলে, যারা ইসলামের কথা বলে, যারা নামাজ রোজার কথা বলে, যারা ধার্মিকতার কথা বলে, যারা পর্দার কথা বলে, তাদেরকে কি বলে? মৌলবাদী, তাদেরকে বলে কট্টরপন্থী। এগুলি কুফরির জন্য যথেষ্ট। কোন মুসলিমকে মৌলবাদী বলা কুফরির জন্য যথেষ্ট। যেই ব্যক্তি বলবে, যেই ব্যক্তি পত্রিকায় লিখবে, তার কাফের হওয়ার জন্য এই মৌলবাদী শব্দটি যথেষ্ট। মৌলবাদী যদি কেউ না হয়, মানে মৌলিক জিনিসকে ইসলামের না ধরে থাকে, তো সে মুসলমান নয়। সেটা মৌলিক বস্তুকে ধরে আছে, মানে কোরআন সুন্নাহকে ধরে আছে, এটি তার ঈমান, এই হচ্ছে তার ইসলাম। আর যেই ব্যক্তি এর উপর সমালোচনা করে, মন্তব্য করে, সেই ব্যক্তি মুনাফিক, অন্তরের মুনাফিক। সুতরাং কোন মুসলিমকে মৌলবাদী বলা, কোন দাড়িওয়ালাকে বলা গোঁড়া মুসলমান, এদের গোঁড়ামি এগুলি, তারপরে এরা কট্টরপন্থী, বড়ই কট্টর, এসব কথাবার্তা কুফরি কথা। এসব কথা বললে কাফের হয়ে যায়। লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। পর্দা করে আপনার বিবির চেহারা ঢেকে নিয়ে যাচ্ছেন, তখন বিশেষ করে আত্মীয়দের মধ্যে কোনো ফাসেক হলে আরো সমস্যা। বিয়ে করতে যান, যেসব ভাইরা বিয়ে করেননি বা যারা করেছেন এইরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, বিয়ে করেন, আর আপনার যদি দুলা ভাই থাকে, ও তো মনে করে যে আমার তো অর্ধেক হক আছে, আপনার বিবিতে তার অর্ধেক হক আছে। বুঝতে পারেন না? পাচ্ছেন না ভাষা? বলে নাকি এরকম ধারণা নেই, কেউ বউ দেখাবে না? হ্যাঁ, এগুলো তোমাদের গোঁড়ামি, গোঁড়ামি গো। বেশি বুঝতে শিখে নিয়েছে ইসলাম যে তোমার বউ আমাকে দেখানো যাবে না। আর তারপরে যদি রাগ ঝাড়তে পারে, তাহলে গিয়ে আপনার বোনের সামনে রাগ ঝাড়বে, নির্যাতিত হবে আপনার বোন। তারপর আপনার মায়ের সামনে, আপনার বাবার সামনে, শ্বশুর বাড়ি গেলে আমি দেখতে পাবো না, আমি দেখবো না, আপনার ছেলে বিয়ে করবে আমি দেখতে পাবো না। এই বাপরে রাগ করে বসে আছে জামাই। এসব শয়তানি মুনাফিকি আমাদের মুসলিম সমাজে ঢুকে আছে। কালো লেবাস যদি পরে মহিলারা, পর্দা করে, তাদেরকে কি বলে? অনেক জায়গায় ভল্লুক বলে, ভল্লুক। আল্লাহু আকবার। কুফরি, কুফর, এই একটি কথা যথেষ্ট। যে কোনো শব্দ দিয়ে কটাক্ষ করা, ইস্তেহজা। আল্লাহ পর্দা ফরজ করেছেন কিনা? সুন্নত করে ঠাট্টা করলে কুফরি হইতে পারে, সুন্নত করে। তাহলে ফরজ ওয়াজিব আল্লাহর আদেশ, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, সূরা আহজাবের হুকুম, যে মুসলিম রমণীরা কি করবে? পর্দা করবে, পর্দা করবে। সুতরাং যারা পর্দা নিয়ে ঠাট্টা মজাক করে, লিখালিখি করে, খারাপ মন্তব্য করে, তারা মুসলিম থাকতে পারে না, তারা এই মুনাফিকদের দল। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে তোমরা কুফরি করেছো। মাসাইলগুলিতে এই জন্য লেখক বলছেন যে এই আয়াত এবং হাদিস থেকে জানলাম যে মান হাজালা বিহাজা, কেউ যদি এইরকম ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে ফাইন্নাহু কাফির, সে কাফের, মুসলমান নাই, সে মুসলিম নাই। আরেকটি কথা এখানে বলেছেন, আল ফারকু বাইনান নামিমাতি ওয়া বাইনান নাসিহাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। দেখেন, একজনের কথা আরেকজনের কাছে পৌঁছানো, এর নাম তো চুগলখড়ি, নামিমা, চুগলখড়ি, তাই না? যদি ফিতনার উদ্দেশ্যে হয়, ঝগড়া লাগাবার উদ্দেশ্যে হয়, তাহলে হারাম এবং কাবিরা গুনাহ। চুগলখড়ি করা কাবিরা গুনাহ। হয়তো কোনো মানুষ বলে যে লোকটির ব্যবহার আচার অত ভালো না, বলেই ফেললেন, আপনি গীবত করলেন, আপনি এক গুনাহ করলেন। আর একজন লোক শুনলো, শোনার পরে বললেই তো কথা ঠিক বললো না, আর আমার বন্ধু, সে চট করে গিয়ে বন্ধুকে বলছে, বন্ধু সাবধান ওই লোকটি থেকে, ওই লোকটি তোমাকে, তোমার সম্পর্কে বলছে কি যে চরিত্র ভালো না। তারপরে দুজনকে দিয়ে লড়িয়ে কি বললেন, আপনি এত বড় সাহস আপনার, আমাকে বলবেন আমি চরিত্রহীন? গলা ধরে দিল, দিয়ে লড়িয়ে না, বা কথাবার্তা তাদের বন্ধ করিয়ে দিল। কত রকম কি হচ্ছে এই করে, ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, মায়ের ছেলেতে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এই চুগলখড়ির কারণে। তাহলে চুগলখড়ি এইরকম যদি করে তো হারাম, কাবিরা গুনাহ, কবরের আযাবের একটি মুখ্য কারণ চুগলখড়ি। আর সাহাবী জাওয়াব বিন মালিক বলেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লা উখবিরান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে গিয়ে এক্ষুনি বলবো। এটা কি চুগলখড়ি নাকি? এটি হচ্ছে আন-নাসিহাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহর হিতাকাঙ্ক্ষী হওয়া আর রাসূলের হিতাকাঙ্ক্ষী হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, দিন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমান, কার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে?
তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যন্ত মূল্যবান হাদিস, লিল্লাহি, আল্লাহর হিতাকাঙ্ক্ষী হইতে হবে, ওয়ালি কিতাবে, আল্লাহর কিতাব কোরআনে কারীমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, খায়ের খা হইতে হবে, শুভ কামনা করতে হবে। আর কি? ওয়ালি রাসূলিহি, রাসূলের জন্য, রাসূলের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। ওয়ালি আইম্মাতুল মুসলিমিন, মুসলিম সৎ নেতাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, এবং সৎ পরামর্শ তাদেরকে দিতে হবে। এই জন্য যদি তারা কিতাব সুন্নাহ কোরআন হাদিসে বাস্তবায়ন করেন, যেমন সৌদি সরকার, তাহলে তাদের হিতাকাঙ্ক্ষী, তাদেরকে দোয়াও দিতে হবে ভালো তৌফিকের, এবং তাদের প্রশংসাও করতে হবে, তাদের শুকরিয়া আদায় করতে হবে আরো বেশি হবে। যদি ইসলামিক আইনের বাস্তবায়ন না করে, তো তাদের ইসলাম সংশোধনের জন্য দোয়া করতে হবে। অস্বীকার করে না, কিন্তু বলতে পারছি না, যেমন অধিকাংশ মুসলিম দেশগুলির অবস্থা। তাহলে তাদেরকে তাদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে, তাদের সংশোধনের জন্য দোয়া করতে হবে, এবং তাদেরকে সৎ পরামর্শ যাদের দেওয়া সম্ভব, যে আপনারা করেন না কেন, যারা তাদের মজলিসে বসতে পারে তাদেরকে বলতে পারে, তাদের করেন না কেন, ইসলাম আইনের বাস্তবায়ন কেন করেন না, নসিহত, কি হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, শুভকামনা করা তাদের জন্য। আর শুভকামনা এই নয় যে যা করছে তা তাদেরকে করতে দাও, তাদেরই সাপোর্ট করো আর তাদের সাথে হয়ে যাও, তাহলে তো জাহান্নামের রাস্তাতে রেখে দিলেন তাদেরকে, যে মানবরচিত বিধান নিয়ে তারা থেকে গেল সারা জীবন। বলে আইম্মাতুল মুসলিম বলে আম্মাতিহিম, জনসাধারণের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, মুসলিম জনসাধারণের। যদি দুইজনে এইরকম গোপনে আলোচনা করে যে লোকটিকে আমি খুন করব, আপনি শুনলেন, তাহলে কি বলবেন না এসে? হ্যাঁ, এখানে অবশ্যই বলতে হবে, না হলে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এখানে শুভকামনা অবশ্যই এই লোকটির করতে হবে। কিন্তু হয়তো একটু সামান্য কোনো কথা বলে দিয়েছে, যার প্রতিক্রিয়া এর বেশি আর কিছু হবে না, মানে তার উপর কোন রকমের এরকম কোন জুলম অত্যাচার আর হবে না, তাহলে এই কথাটি লাগিয়ে আরো ফিতনা ফাসাদ সৃষ্টি করা ভালো নয়, সেটি চুগলখড়ি। এই মুনাফিকের কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত না পৌঁছানো হয়, তাহলে কি হবে? ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয় বহু লোককে। অনেক লোক নতুন নতুন কলেমা পড়ে মুসলমান হয়েছে, তারা মুরতাদ হয়ে যাবে। আরে আমরা ভালো মনে করি তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলাম, দেখলাম যে এরাই কাপুরুষ, এরাই পিছনে থাকে, এরা বড় মৃত্যুকারী, এদের কথা আর কি শুনবো, লাভ নাই, যেটাই ছিল সেটাই ঠিক ছিল, আগের ধর্মই ঠিক ছিল। ঠিক কিনা বলে? ইসলামী সেন্টারে যেসব ভাইরা আসে, ভালো নিয়ত নিয়ে আসে, ভালো ধারণা নিয়ে আসে যে এখানে গেলে হক কথা শিখতে পাবো, কোন বিদাতি, কোন ইসলামের শত্রু যদি বলে কি শিখবে ওদের কাছে, ওদের নিজেরই আমল নেই, কি শিখবে, ওরা নিজের বিদাতি, ওদের কাছে আবার কি শিখা যাবে? ওরা তো আমেরিকা চালায়, আস্তাগফিরুল্লাহ। এক শয়তান, এখানে কোন এক শয়তান বলছে যে এসব সেন্টার আমেরিকা চালাচ্ছে। আমেরিকা যদি এসব সেন্টারই চালাবে, তবে আল্লাহ হারামাইনি কেন বন্ধ করতে তারা বলবে? তাহলে ইসলামিক সংস্থাগুলি কেন বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করবে তারা? কথা বুঝতে পেরেছেন? তাদের জন্য তো কাটা, যে এখানে মুসলিম তৈরি হচ্ছে, কারখানা মুসলিম তৈরি হওয়ার, তাদের চোখের বালি। কিন্তু বিদাতি জেনে শুনে শত্রুতা করে, যে জেনে শুনে মিথ্যা কথা বলছে আর শত্রুতা করছে। এখন এইরকম ভাবে কেউ যদি বিভ্রান্ত করে ইসলামী সেন্টার থেকে, ইসলামী সেন্টারে যেসব ভাইরা দাওয়াতি কাজ করেন তাদের থেকে, এবং তাদের সম্পর্কে ভুল ধারণা দেয় যে তাদের নিজের আমল নাই, তাদের নিজের আমল খারাপ, তাদের নিজের চরিত্র খারাপ, এইসব কথাবার্তা বলে, তো উদ্দেশ্য তাহলে তাদের সুদূর খারাপ, শুধু খারাপ নয়, অনেক দূর পর্যন্ত তাদের খারাপ উদ্দেশ্য, যে যাতে করে লোকজন দিনের কথা নাই শিখে, নাই যায় দিনের কথা শিখতে, তাদের অজ্ঞতা দূর না করে, তাদের শিরক বিদআত না দূর করে, তাদের কুফরিকে দূর না করে, তাদের নামাজের পাবন্দি না করে। অনেক লোকই জানতো না যে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, কিন্তু ইসলামী সেন্টারে এসে আলহামদুলিল্লাহ জেনেছে যে মুসলমান থাকলে নামাজ পড়তে হবে। অনেক লোকই জানতো না যে কবরে সিজদা করা শিরক, এই কথা দেশে শোনেনি জীবনে, কিন্তু ইসলামী সেন্টারে এসে আলহামদুলিল্লাহ জানতে পেরেছে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা শিরক। সে কবরে সিজদা করি, মাজারে সিজদা করি, আর হিন্দুদের মন্দিরে গিয়ে সিজদা করি, সবগুলি শিরক। এই কথা জানতো না, এই পার্থক্য এটা জানতো না। জানতো যে হিন্দুরা শিরক করে, জানতো যে খ্রিস্টানরা গির্জাতে শিরক করে, আমরা শিরক করি না। যদি আটরসি যায়, মাঝভান্ডারি যায়, আর আজমিরে যায়, আমরা সব মুসলিম। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী সেন্টারে এসে তাওহীদ, সুন্নাত, শিরক, বিদআত, নামাজের গুরুত্ব, ইসলামের আহকাম আরকান, বিধিবিধান, ঈমানের আরকান, বিধিবিধান, আমল, সবকিছু জানতে পেরেছে। আলহামদুলিল্লাহ আমলকে সংশোধন করেছে তারা। তাহলে এইরকম যদি কেউ খারাপ মন্তব্য করে, তাহলে এই ক্ষেত্রে তাদের কথা পৌঁছে দেওয়া দায়িত্বশীলদের কাছে এটি চুগলখড়ি নয়, বরং কি এটি নসিহা। নামিমা নয়, ওর নাম কি নসিহা। নামিমা চুগলখড়ি হারাম, আর নসিহা মানে শুভ কামনা করা, হিতাকাঙ্ক্ষী হইতে হবে আল্লাহ রাসূলের, যেমন বললাম লিল্লাহে, আল্লাহর কিতাবের, রাসূলের, আর মুসলিম নেতাদের মধ্যে উলামায়ে কিরাম যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেসব উলামায়ে কিরাম, বিদাতীদের না, আর জনসাধারণের, এবং রাষ্ট্রনেতা। আইম্মাতুল মুসলিমের মধ্যে যেমন উলামায়ে কিরাম, তেমন রাষ্ট্রনেতা, সবার হিতাকাঙ্ক্ষী হইতে হবে। টেনে হেঁচড়ে শুধু ফেলে দিব
আর তা দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে, কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হয়নি। এইভাবে যাদেরকে টেনে ফেলবেন তারা কি পড়ে থাকবে? তারা আপনাদেরকে টেনে ফেলার চেষ্টা করবে। সুতরাং এই তরিকা ইসলামিক তরিকা নয়। তরিকা হচ্ছে যে সৎ পরামর্শ দেওয়া এবং সৎ কাজে সাহায্য করা, সৎ উপদেশ দেওয়া, এবং সৎ কাজ করতে যদি না চায় তাহলে বাধ্য করা, করুন সৎ কাজ। ঠিক আছে, সামনে থাকবেন, থাকুন, কিন্তু সৎ কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ভালো কথা বোঝার তৌফিক দান করেন, ভালো কথার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো এক ভাই প্রশ্ন লিখেছেন যে বর্তমানে এক শ্রেণীর লোকেরা রয়েছে যারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে ইসলাম শেখায় বা বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান করে তারা প্রচার প্রসার করতেছে, এই ক্ষেত্রের হুকুম কি? অভিনয় করে, নাটক করে, হ্যাঁ, আর বলে যে আমরা গঠনমূলক কথা শিখাবো, আমরা নামাজ শিখাবো, আমরা হয়তো হজ শিখাবো, নাটক করে। না, জায়েজ নাই। কারণ এতে মিথ্যা পাঠ দিতেই হবে, এতে মিথ্যা পাঠ দিতে হবে। শুনে রাখেন ভালো করে, একজনকে কিছু সাজতে হবে, একজনকে কিছু সাজতে হবে। কেউ হয়তো আবু বকর সাজলো, হ্যাঁ, কেউ ওমর সাজলো, কেউ আলী সাজলো, জায়েজ নাই। আপনি আবু বকর ওমর না, তাহলে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে যে আমি আবু বকর বলছি, আমি খলিফা বলছি। বা এগুলো যদি না হয়, সাহাবী নাও সাজেন, ধরেন একজন বাদশাহ অরঙ্গজেব সাজলো, বাদশাহ, আর আরেকজন শিবাজি সাজলো, হিন্দু আছে কিনা? শিবাজি কট্টর শত্রু ছিল এর বাদশাহ অরঙ্গজেবের বা মুসলিমদের ভারতে। তো এইগুলি জায়েজ নাই, হারাম। সুতরাং মনে রাখুন, কিছু ইসলামিক সংগঠন, সতর্ক করার জন্য বলছি, কিছু মুসলিম সংগঠনগুলি এই নাটক অভিনয় করে ধর্ম শিখাতে চায়, সেটি জায়েজ নয়, হারাম। ধর্ম শেখানোর জন্য কোরআন এবং হাদিস, ইসলামিক শরীয়ত, ফিকহ যথেষ্ট।